আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আসছিলাম শুক্রবার জুম্মার দিন মাদের বাসায়। তো মাদের বাসায় আসছিলাম দুপুরের দিকে। এখন বাজতেছে 4:30, এখনও বাসায় যাই নাই। তো যাব, কিছুক্ষণ পর বলতে সন্ধ্যার সময় মা গেছে একটা জায়গায়, ওখান থেকে আসলে বাসায় যাব। তো আজকে আর একটা কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, সেটা হচ্ছে যে দেখবেন, আমি লক্ষ্য করে দেখছি যে মহিলাগুলা বা মেয়েগুলা বাবা মার বাসায় লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত, বাবা মা যে সকল কথাগুলো অপমানিত, লাঞ্ছিত হবে, সেগুলো দেখবেন শ্বশুর বাড়িতে গিয়ে স্বামীর কাছে গিয়ে সেসব মহিলাগুলা বা মেয়েগুলা লাঞ্ছিত হয়। তো তাদের কষ্ট লাগে না, কারণ তারা ফ্যামিলি থেকেই সেরকম কষ্ট পেয়ে আসে। তো পরবর্তী যখন তার হাজব্যান্ড বা স্বামীর বাসায় গিয়েও স্বামী তার কথায় কোনো প্রায়োরিটি দেয় না, মূল্য দেয় না, তখন কিন্তু তার সহ্য হয়ে যায়। তবে একটি মেয়ে কিন্তু সব কিছু আশা করে বা পাওয়া থাকে তার হাজব্যান্ডের কাছে। তো হাজব্যান্ড যদি তার থেকে মুখ সরিয়ে নেয় বা হাজব্যান্ড যদি তার কথা উপেক্ষা করে চলে, তো সেই মহিলাটার কি যাওয়ার কোথায় জায়গা থাকে? আমার জানার মতো তো থাকে না। তো যেখানে তার বাবা মা যে জায়গা থেকে তার বাবা মাই তাকে কথার প্রাধান্য দেয় না, প্রায়োরিটি দেয় না, সেখান থেকে তার হাজব্যান্ড কীভাবে তাকে দেবে? তো আপনাদের কাছে আমার একটাই কথা বা রিকোয়েস্ট থাকলো, মহিলাদের মেয়ে মানুষ বলে যে অবহেলিত বা মেয়ে মানুষ বলে যে সব জায়গায় তাদেরকে অবহেলিত হতে হবে, তার কোনো মানে নাই। তাদের মিনিমাম রেসপেক্টটুকু তারা ফ্যামিলি থেকেও যেন পায়, তারা হাজব্যান্ডের বাসা থেকেও যেন পায়। কারণ পৃথিবীতে মেয়ে মানুষেরা খুব অসহায়, তাদের যাবার মতো কোথাও বিয়ের পর বাবার বাসা ছেড়ে যাইতে হলে শ্বশুর বাসা তাদের একটা জায়গা, আর সেটাই বলে জানা মতে শেষ তাদের বাসা, নিজস্ব বাসা। তো হাজব্যান্ডের কাছে থেকে যখন কোনো সমস্যা হলে বাবার মায়ের বাসায় আসলে তাদের সেটা হয়ে যায় বাবার বাসা, নিজের কোনো বাসা থাকে না মেয়েদের। তো আমি সেই জায়গাটা থেকে বলতেছি যে মেয়েদের মিনিমাম রেসপেক্টটুকু তার পরিবার থেকে বা ফ্যামিলি থেকে পাওয়াটা দরকার। আমি যতটুকু বুঝি যে রেসপেক্ট যদি বাবা মার কাছে কোনো সন্তান না পায়, সেই সে কখনোই কোনো জায়গায় পাবে না। তো আমার কাছে মনে হয় যে মিনিমাম রেসপেক্টটুকু তার ফ্যামিলি থেকে পাওয়া দরকার, অবশ্যই পাওয়া দরকার। কারণ বাবা মার থেকে বেশি কেউ ভালোবাসতে পারে না কোনো সন্তানকে। তো তারাই যদি তাকে অবহেলা করে, তার কথায় কোনো মূল্য না দেয়, তাকে যদি প্রায়োরিটি না দেয়, তাহলে কেউ কোথাও দিবে না। তো আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বললাম, কেমনভাবে আমার কথাগুলো বুঝলেন বা ধরলেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার কথাগুলোয় কি আপনাদেরকে কোনো কিছু বুঝাইতে পারছি না আপনারা বুঝতে পারছেন, এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।